ইসলামের ইতিহাস যাবতীয় সবকিছুকে মিটে দেওয়ার জন্য মুসলমানদের কিতাবাদি দিয়া সাগরের উপরে এইটল্যান্ডের রাস্তা বানানো হয়েছে। আলাদা মন্ত্রণালয় কায়েম করে মুসলমানদের সব কিছুকে 55 বৎসরে সব ধ্বংস করে দিয়েছেন। ওয়াসসালাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মুহতারাম সদরে ইজলাস, সম্মানিত প্রধান অতিথি, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম, উপস্থিত বেরাদারান ইসলাম, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দেগির করণীয় সম্পর্কে বিশদ আলোচনা করেছেন। আমার পূর্বে হযরত মাওলানা রেজাউল করিম আবরার সাহেব এবং আপনাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা আপনাদের সামনে করে গেছেন। মাহফিলের সর্বশেষ পর্যায়ে আমি আপনাদের সামনে অতি সংক্ষেপে কয়েকটা কথা আরজ করতে চাই। আমাদের এই দেশটা 800 বৎসর পর্যন্ত মুসলমান শাসন করেছিল। আমার এই দেশের শাসন ক্ষমতায় এমন রাষ্ট্রপ্রধানও ছিলেন যার জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা হয় নাই। এমন রাষ্ট্রপ্রধান ভারত উপমহাদেশ শাসন করেছে যিনি বালেগ হওয়ার পরে তার চোখে কোনোদিন বেগানা নারীর চেহারা দেখে নাই। এমন রাষ্ট্রপ্রধান আমার এই ভারতবর্ষ শাসন করেছে যার জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজের তাকবীরে উলা ছুটে নাই। এমন রাষ্ট্রপ্রধানও এই ভারতবর্ষ শাসন করেছেন যার জীবনে কোনোদিন একদিনও তাহাজ্জুদ কাজা হয় নাই। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের সময় তিনি ওসিয়ত করেছেন, আমার জানাজা এমন ব্যক্তি পড়াবে যেই ব্যক্তির 4টা গুণ আছে, 4টা বৈশিষ্ট্য। 1 নম্বর, যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই, কোনোদিন জীবনে তাহাজ্জুদ ছুটে নাই, জীবনে কোনোদিন আসরের সুন্নত ছুটে নাই, তার চোখে কোনোদিন বেগানা মায়া লোকের চেহারা দেখে নাই। লাশ যখন রাখা হয়েছে, অনেক মুহাদ্দিস উপস্থিত, মুফতি উপস্থিত, অনেক পীর মাশায়েখ উপস্থিত ছিলেন জানাজার মাঠে। লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়ার জন্য আগমন করেছেন। খাদেম যখন এই শর্ত জুড়ে দিয়েছেন, তখন কেউ সামনের দিকে যাচ্ছে না। দেখা গেছে ভারতবর্ষের বাদশাহ সামনে যায় দাঁড়ায়েছেন, দাঁড়ায়া চোখের পানি ছেড়ে বলছেন, আমি আজ পর্যন্ত কোনোদিন 1 ওয়াক্ত নামাজেরও তাকবীরে উলা ছাড়ি নাই, আসরের সুন্নত কোনোদিন আমার কাজা হয় নাই। তিনি হযরত সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহি আলাইহি। এই ভারত উপমহাদেশে ওলি আবদাল গাউস কুতুবের জন্ম হয়েছে। আজকে ভারত বাহাদুরি করে তাদের রাষ্ট্র নিয়ে ভারতকে চোখে আঙ্গুল দিয়ে বলে দিতে চাই, আগ্রার তাজমহল মুসলমানেরা বানিয়েছেন, দিল্লির লাল কিল্লা মুসলমানেরা তৈরি করেছেন। সে আজমি শরীফের দিকে তাকায় দেখো আমার, দেওবন্দের দিকে তাকায় দেখো আমার, আলিগড় বিশ্ববিদ্যালয়ের দিকে তাকায় দেখো আমার, ময়ূর সিংহাসনের দিকে তাকায় দেখো আমার। ভারতকে মুসলমান সাজাইছে, সেই ভারত থেকে মুসলমান আর ইসলামকে বিদায় করে দিবে। ভারতের 33 কোটি মুসলমান, বাংলাদেশের 16 কোটি মুসলমান একত্রিত হয়ে ভারতকে আবার উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দিতে হবে। আমার বন্ধুগণ, ভারত উপমহাদেশ 800 বৎসর মুসলমান শাসন করার পরে এই দেশটাকে ইংরেজ দখল করেছেন। কে দখল করেছে? আপনারা আমার বাংলা ভাষা বুঝেন তো?
জি, বুঝলে একটু হা হু কিছু কইবেন, বুঝতেছেন যেটা আমাকে বুঝাইতে হবে। দেশটা দখল করেছেন কে? ইংরেজ। ইংরেজের ক্ষমতা কতটুক ছিল, তাদের রাষ্ট্রের এরিয়া কত, যাদের সম্পর্কে বলা হয় তাদের রাষ্ট্রের ভিতরে সূর্য অস্ত যেত না। 24 ঘন্টা যাদের রাষ্ট্রের উপরে সূর্য থাকতো, বিশাল পৃথিবীর বিশাল রাষ্ট্রের মালিক ক্ষমতাসীন ইংরেজ এই দেশকে দখল করেছে। ঠিক পৃথিবীর আরেকটা দেশ, সেটার নাম হলো স্পেন। স্পেনও 800 বৎসর মুসলমান শাসন করেছে। 800 বৎসর স্পেন শাসন করার পরে স্পেনের ক্ষমতাও ইংরেজ দখল করেছে। 800 বৎসর স্পেন মুসলমান শাসন করার পরে স্পেনের ক্ষমতা ইংরেজ দখল করে স্পেনের জমিন থেকে মসজিদ বিদায় করেছেন, মাদ্রাসা বিদায় করেছেন, মুসলমানদের লাইব্রেরিগুলো বিদায় করেছেন, মুসলমানদের ফিকহ, মুসলমানদের তাফসীর, মুসলমানদের হাদিস, মুসলমানের স্পেনের জমিনে একজন মুসলমানও ছিল না। স্পেনের জমিনে এক কপি কোরআন শরীফও ছিল না। স্পেনের জমিন থেকে সমূলে মুসলমানকে বিদায় করেছেন। মুসলমানদেরকে দুকায় ফেলার জন্য বলেছেন, মুসলমানেরা, তোমরা সবাই তোমাদের ইবাদতখানা মসজিদে প্রবেশ করো, তোমরা সবাই আমাদের স্টিমারগুলি সাগরের কিনারে রাখা আছে, সেই স্টিমারে যায় আরোহণ করো, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, তোমাদেরকে কিছুই করা হবে না। মুসলমান হাত পাও উঠে মসজিদের ভিতরে যায় আশ্রয় গ্রহণ করেছেন, সেখানে যায় জিকির আজকার শুরু করেছেন। তাদের স্টিমারগুলিতে যায় মুসলমান নিরাপত্তার জন্য সেখানে আশ্রয় নিয়েছেন। ইতিহাস তালাশ করে দেখেন, একই দিনে একই টাইমে যারা স্টিমারে আরোহণ করেছিলেন, স্টিমার সাগরের মধ্যখানে নিয়ে নিজ দিয়া ছিদ্র করে মুসলমান হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে সাগরের পানিতে ডুবাইয়া মারা হয়েছে। যারা মসজিদের ভিতরে আশ্রয় গ্রহণ করেছিলেন, মসজিদের ভিতরে বাহিরে পেট্রোল দিয়ে আগুন দিয়ে একদিনে সমস্ত মুসলমানকে হত্যা করা হয়েছে। সেই দিনটা ছিল এপ্রিল মাসের 1 তারিখ। মুসলমানদেরকে ধোঁকা দিয়ে হত্যা করতে পেরেছে বলে সেই খুশিতে আনন্দের দিন হিসাবে এপ্রিল মাসের 1 তারিখটাকে এপ্রিল ফুল হিসাবে ইংরেজরা পালন করে। আমার বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া মুসলমানের সন্তানরাও দুঃখের সাথে পালন করে। ঠিক কিনা বলেন? যেই কথাটা আমি আপনাদেরকে সংক্ষেপে বলতে চাই, একই ক্ষমতাসীন, একই সরকার, একই রাষ্ট্রের মালিক, একই অস্ত্রের মালিক, একই ক্যাটাগরির, একই মুসলমান বিরোধী ইংরেজ, ব্রিটিশ আমার এই ভারতবর্ষ দখল করেছে, স্পেনও দখল করেছে। এবার আসেন পার্থক্যটা কি? স্পেন দখল করার পরে স্পেন থেকে ইসলাম বিদায় করেছেন, কোরআন বিদায় করেছেন, মসজিদ বিদায় করেছেন, আজান বিদায় করেছেন, মাদ্রাসা বিদায় করেছেন, টুপি দাড়িওয়ালা সব বিদায় করে স্পেন মুসলিম শূন্য করে ফেলেছেন। কিন্তু সেখানে ইতিহাস ভিন্ন। 800 বৎসর মুসলমান শাসন করার পরে আমার এই দেশ যখন ইংরেজ দখল করেছে, 250 বৎসর চেষ্টা করেও আমার এই জমিন থেকে এক মুহূর্তের জন্য ইসলাম বিদায় করতে পারে নাই, কোরআন বিদায় করতে পারে নাই। পার্থক্য আসে না নাই? পার্থক্য আসে না নাই? ওই পার্থক্যটা বুঝে আসলে আজকের আপনাদের এই মাহফিল বুঝে আসবে। মাহফিলের যারা আয়োজন করেছে ওলামা পরিষদ, সেটা বুঝে আসবে। আমার এই জুমাপাড়া মাদ্রাসা বুঝে আসবে, আমার হাজিপাড়া মাদ্রাসা বুঝে আসবে, আমার কওমি মাদ্রাসা বুঝে আসবে, নুরানি মক্তব থেকে শুরু করে হাটাজারি পর্যন্ত এইগুলি বুঝে আসবে। এই জন্যে আমি সেই ইতিহাসের ধারণাটা আপনাদেরকে দিলাম। স্পেন দখল করে ইংরেজ ইসলামকে বিদায় করতে পেরেছেন। আমার ভারত উপমহাদেশ দখল করে স্পেন থেকে যেমনভাবে ইসলামকে বিদায় করেছে, এই দেশ থেকে ইসলাম আর কোরআনকে এক মুহূর্তের জন্য বিদায় করতে পারে নাই। তার কারণ হলো, এটা কোনো লিডারের কারণ নয়, কোনো নেতার কারণ নয়। ইতিহাস তালাশ করে দেখেন, নেতার অভাব ছিল না, রাজনৈতিক দলের অভাব ছিল না,
লিডারের অভাব ছিল না, সবাই ইংরেজের চাটুকারের ভূমিকা পালন করেছে। যখন ইংরেজ এই দেশকে দখল করে নিয়েছে, ইংরেজের সামনে দাঁড়ায়া কথা বলার মতো ক্ষমতা কাহারও ছিল না, বুক টান করে দাঁড়াইবার মতো ক্ষমতা কাহারও ছিল না। আজকের মাহফিল যারা ইন্তজাম করেছেন, তাদের পূর্বপুরুষ একজন আলেম, একজন টুপি দাড়িওয়ালা দিল্লির জামে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ঘোষণা করেছেন, এই ভারতবর্ষের মুসলমানেরা ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করা তোমাদের জন্য ফরজ। সেই মৌলবীর নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার এই ফতোয়া সর্বপ্রথম 1802 খ্রিস্টাব্দে দিল্লির জামি মসজিদের মিম্বর থেকে ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন। দেওয়ার পর থেকে উলামায়ে কেরাম লড়াই শুরু করেছেন। 1831 খ্রিস্টাব্দে বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি শাহ ইসমাইল শহীদ শাহাদাত বরণ করেছেন। ইংরেজের বিরুদ্ধে লড়াই করে এই যুদ্ধ চলমান রয়েছে। টিপু সুলতান ময়দানে আসছে, শাহাদাত বরণ করেছেন। সিরাজউদ্দৌলা আসছে, শাহাদাত বরণ করেছেন। হযরতে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছেন। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির নাতি ছিলেন, ছেলের ঘরের নাতি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ভাতিজা। আর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য শাগরিদ হলেন সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। আমার ভাইয়েরা, সেই যুদ্ধ চলছে। 1857 খ্রিস্টাব্দে শামিলির ময়দানে যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে আজকে আমাদেরকে অনেক জায়গায় গেলে আমাদের কাছে স্লিপ দেওয়া হয়, হুজুর তাসাউফের ওয়াজ করেন। তাসাউফ সম্পর্কে যাদের ধারণা নাই, তারা মনে করে তাসাউফ হইল জিকির আজকার করা, তাসাউফ হইল মিলাদ পড়া, তাসাউফ হইল তসবিহ হাতে নিয়া মাথা নিচের দিকে দিয়ে হাঁটা, তাসাউফ হইল সামাজিক কোনো কিছু, রাষ্ট্রের কোনো কিছু না দেখা। এটা তাদেরকে বুঝে আসছে, তাদের এইটা তারা মনে করে তাসাউফ। কিন্তু তাসাউফ আমাদের কাছ থেকে শিখে নাও। তাসাউফের ইমাম হলেন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি পৃথ্বীরাজের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। তাসাউফের ইমাম হযরত শাহজালাল মুজারদিয়া মানি রহমাতুল্লাহ আলাইহি, যিনি রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে লড়াই করে সিলেটের জমিন ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। তাসাউফের ইমাম সৈয়দুত তায়েফা গোটা দেওবন্দিয়তের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, তিনি 1857 খ্রিস্টাব্দে ইংরেজের বিরুদ্ধে মুসলমানদের ছায়া সরকারের প্রেসিডেন্ট ছিলেন। শামিলির ময়দানে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি শামিলির যুদ্ধের সেনাপতি, যিনি দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তিনি শামিলির যুদ্ধের সেনাপতি ছিলেন। হাফেজ জামিন শহীদ শাহাদাত বরণ করেছেন। মুসলমান সেই যুদ্ধে বাহ্যিক পরাজয় বরণ করার পরে মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার নেমে আসছে। একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। শেষ কথা আপনাদের সামনে যেটা বলতে চাই, গত 15 বৎসর যারা ক্ষমতায় ছিল, তাদের একটাই দোহাই ছিল, ঘুমায় গেছেন। জি, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে যারা আজকে আলেম উলামায়ে কেরামকে রাজাকারের পাল্লায় মাপতেছ, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, আমার কাসেম নানতুবির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, বাংলাদেশও হতো না। মুক্তিযুদ্ধের ইতিহাস যদি রচনা করতে চাও, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর থেকে রচনা করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস যদি রচনা করতে চাও, সৈয়দ আহমদ বেরলভীকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা হবে না। মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করতে হলে কাসেম নানতুবিকে বাদ দিয়া মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা হবে না। শামিলির যুদ্ধকে বাদ দিয়া মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা হবে না। হযরত জামিন শহীদকে বাদ দিয়া মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা হবে না। মুক্তিযুদ্ধের ইতিহাস যদি রচনা করতে চাও, দেওবন্দের সর্বপ্রথম ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দির রেশমি
গ্লোবাল আন্দোলনকে বাদ দিয়া মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা হবে না। হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি মাল্টার জেলখানার ভিতরে একাধারে 4 বছর ছিলেন। প্রত্যেক দিন ওনাকে রুম থেকে বের করে নেওয়া হতো, লোহার শিক গরম করে তার পিঠের মধ্যে আর কোমরের মধ্যে লাগানো হতো। ইন্তেকালের পরে দেখা গেছে তার পিঠের মধ্যে আর কোমরের মধ্যে চামড়াও নাই, গোশতও নাই, শুধু হাড্ডি। আমার বন্ধুগণ, তার সুযোগ্য শাগরিদ হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, মুক্তিযুদ্ধের ইতিহাস যদি রচনা করতে চাও, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি লাহোরের কোর্টে দাঁড়ায়া বিচারপতির সামনে যেই বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যকে ইতিহাস থেকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা হবে না। হযরত হুসাইন আহমদ মাদানী করাচিতে 144 ধারা ভঙ্গ করে ইংরেজের বিরুদ্ধে যে বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্য বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা হবে না। মুক্তিযুদ্ধ তোমরা আমাদেরকে শিখাইতে আসো, আমাদের কাছ থেকে শিখাও। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি লাহোরের কাঠগড়ায় যায় দাঁড়াইছেন। আলেম ওলামায়ে কেরাম আজকের মাহফিলের ইন্তজাম করেছেন। আমি আপনাদেরকে সম্বোধন করার মতো সেই যোগ্যতা আমার নাই, তারপর একটু মেহেরবানি করে আপনাদেরকে সবক শোনাইবার জন্যে আমি একজন তালিবে ইলম হিসাবে বলছি। আপনারা এই কথাগুলি ভালো করে মনে রাখবেন, ছাত্রদের সামনে বলবেন, জনগণের সামনে বলবেন, আপনারা কারা, কওমি মাদ্রাসাওয়ালারা কারা, দেওবন্দি উলামায়ে কেরাম কারা, তাদের পূর্বপুরুষের ইতিহাস কি, তারা কি করে এই দেশে আসছে, সেই কথাগুলি আজকে মুসলমান হিসাবে মানুষের জানা দরকার। হযরত হুসাইন আহমদ মাদানী লাহোরের কাঠগড়ায় দাঁড়িয়েছেন। ইংরেজ বিচারপতির আসন থেকে ডাক দিয়ে বলছেন, মৌলানা সাহেব, আপনার নাম হুসাইন আহমদ? বলে হ্যাঁ। আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানের জন্য হারাম ফতোয়া দিয়েছেন। হযরত হুসাইন আহমদ মাদানী কাঠগড়ায় দাঁড়ায় বলছেন, আগেও ফতোয়া দিছি, এখনো দিচ্ছি, সামনেও দেব। ও কওমি মাদ্রাসার ছাত্ররা, শোনো ভালো করে। হযরত মাওলানা মোহাম্মদ আলী জওহার পাশে দাঁড়ানো ছিল, লাফ দিয়া তার পায়ে পরে বলছেন, হযরত ये अदालत है, थोड़ा नरमी से बात करे, मुसलमान पर थोड़ा रहम करे। हजरत हुसैन अहमद मदनी मोहम्मद अली जौहरকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলছেন, হে মোহাম্মদ আলী জৌহর, আজকে ইংরেজের কাঠগড়ায় দাঁড়ায়া আমি যদি ফতোয়া পরিবর্তন করি, হাসরের ময়দানে আল্লাহর নবীর সামনে দাঁড়ানো যাবে না। তার কারণ হলো ইসলামকে পরিবর্তন করা হবে। এই কথা যখন তিনি জোর গলায় শক্তভাবে যখন মোহাম্মদ আলী জৌহরকে বলেছেন, তখন ইংরেজ বিচারক কাঠগড়ার থেকে ডাক দিয়ে বলছেন, মৌলানা সাহেব, আপনি কোন জায়গায় দাঁড়ায় কথা বলছেন, আপনি কি টের পান? এই কথা বলার সাথে সাথে হযরত হুসাইন আহমদ মাদানী আতুলির নিচে ছিল কাফনের কাপড়, সেই কাফনের কাপড় টান দিয়ে বের করে উপরের দিকে উত্তোলন করে ইংরেজ বিচারপতিকে ডাক দিয়ে বলছেন, হে ইংরেজের চেলা বিচারপতি, ভালো করে দেখে রাখ, ভালো করে শুনে রাখ, আমি সুস্থ মস্তিষ্কে সজ্ঞানী বলছি, আমি তোমার কাঠগড়ায় দাঁড়িয়েছি, কলম তোমার হাতে, আইন তোমার হাতে, বিচার তোমার হাতে। তুমি তোমার চেয়ারে বসে আমাকে শুলিতে চড়াইতে পারো, ফাঁসির আদেশ দিতে পারো, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারো। জেনে রাখো, আমি কাফনের কাপড় হাতে নিয়ে এসেছি। লাহোরের কোনো একজন ব্যক্তির 5টি পয়সা খরচ হবে না হুসাইন আহমদকে দাফন করতে। তুমি যদি আমাকে ফাঁসির আদেশ করো, ফাঁসির মঞ্চে যায় হুসাইন আহমদ মাদানী বলবে, ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানের জন্য হারাম, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। করাচিতে 144 ধারা জারি করা হয়েছে। হুসাইন আহমদ মাদানী সেখানে বক্তব্য রাখবেন। ইংরেজ হ্যান্ড মাইকে ঘোষণা করতেছে, আজকের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো, সমাবেশ চলবে না, আপনারা চতুর্দিকে যে যেখান থেকে আসছেন চলে যান। যদি সমাবেশ কেউ চালাইতে চায়, যিনি সভাপতিত্ব করবেন, যিনি সমাবেশের পরিচালক হবেন, দেখা মাত্র গুলির অর্ডার। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি লাফ দিয়ে যায় দাঁড়াইছেন স্টেজে, দাঁড়ায়া এই সদরিয়ার বোতাম টান দিয়ে খুলে দিয়েছেন, টান দিয়ে সদরিয়ার বোতাম খুলে দিয়ে বুক টান করে দাঁড়ায় বলছেন, আমি এই সমাবেশের সভাপতি, আমি পরিচালক। আরো আস্তে, আল্লাহু আকবার, আরো আস্তে। আমি সভাপতি, আমি পরিচালক, করো গুলি।
চতুর্দিক থেকে ইংরেজ গুলি করতে শুরু করেছেন, হুসাইন আহমদ মাদানির গায়ে একটা গুলিও লাগে নাই। মধ্যখান দিয়া যেহেতু কথা আসছে এই জন্য বলে দিচ্ছি, হুসাইন আহমদ মাদানি করাচির সেই স্টেজে দাঁড়ায়া সদ্রিয়ার বুতাম খুলে দিয়ে, কুটের বুতাম খুলে দিয়ে বুক টান করে দাঁড়িয়েছিলেন। এরপর থেকে হুসাইন আহমদ মাদানি আর বুতাম লাগাই নাই, আমরাও বুতাম লাগাই না। এই যে দেখেন বুতাম খোলা, ওই যে দেখেন খোলা, আমরাও বুতাম লাগাই না। এটাকে তোমরা মুজিব কোট বানায়েছ, এটা মুজিব কোট নয়, এটা উলামা কোট। কোটের ইতিহাস ভালো করে শুনে রাখেন। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ খেলার বাড়ি হলেন গহরডাঙ্গা। গহরডাঙ্গার পাশেই হলো কোটালীপাড়া, যেখানে শেখ মুজিবুর রহমান সাহেবের বাড়ি। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ খেলাই লালবাগ মাদ্রাসায় শেখ মুজিবুর রহমান সাহেব রাজনীতি শুরু করেছেন। তিনি আওয়ামী লীগের সেক্রেটারি। শামসুল হক ফরিদপুরি দেশের মানুষ, মুরব্বী আলেম, সমজদার, মুজাহিদ, বহু জ্ঞানের অধিকারী। তার কাছে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য যান। একদিন যায় দেখছেন এইভাবে পাঞ্জাবি, সাদা আদি কাপড়ের পাঞ্জাবি গায়ে ইস্তারির পাঞ্জাবির উপরে শামসুল হক ফরিদপুরি কুট পরে রেখেছেন। শেখ মুজিব ভিতরে দুই খেয়েই বলতেছেন, হুজুর এই কুটটা পাঞ্জাবির উপর দিয়ে আপনাকে খুব মানাইছে, দেখতে খুব সুন্দর লাগে। শামসুল হক ফরিদপুরি শেখ মুজিবকে তুই করে বলতেন, বলছে যে তুই খাড়া অবস্থায় নিজের গায়ের কুটটা খুলে শেখ মুজিবের গায়ে পরায়া, তার পাঞ্জাবির উপর দিয়ে পরায়া, তারপরে বলছেন আয়নার সামনে দাঁড়ায়া দেখ, তোরও খুব মানাইছে, তোরেও সুন্দর লাগে, যা কুটটা তোরে দিয়ে দিলাম। এই হলো কোটের ইতিহাস। এটা মুজিব কোট নয়, এটা উলামা কোট। ঠিক না বে ঠিক? আজকে পরিষ্কার ভাষায় বলছি, যারা আজকে আমাদেরকে রাজাকার বলে গালি দাও, ভালো করে শুনে রাখো। ১.৫ মাস রিমান্ডে ছিলাম টিভি অফিসে। ৭টা টিম আমার উপর অত্যাচার করেছেন। যখনই তাদের সামনে যাইতাম, দেখা মাত্র আঙ্গুল উঁচা করে বলতো, তুই পাকিস্তানি রাজাকার, তোর বাপদাদা ১৪ গোষ্ঠী পাকিস্তানি রাজাকার, তোর হাফিজ হুজুর পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আব্দুর রহমান পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস পাকিস্তানি রাজাকার। এই বলে রাজাকার বলে গালি দিত। কিন্তু পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে ৫৪ বৎসরের ভিতরে আমি চ্যালেঞ্জ করে বলছি, এদেশের আওয়ামী লীগ, এদেশের বিএনপি, এদেশের মুক্তিযোদ্ধা যেই যে স্তরে আসেন, সকলকে চ্যালেঞ্জ করে বললাম, আজকে ৫৪ বৎসর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত একজন আলেম, একজন মৌলবী পাকিস্তানের পক্ষে একটা শব্দ উচ্চারণ করছে কেউ দেখাইতে পারবেন না। পাকিস্তানের পক্ষে আমরা কোনো বিবৃতি কোনোদিন দেই নাই, পাকিস্তানের পক্ষে কোনোদিন মানববন্ধন করি নাই, পাকিস্তানের পক্ষে আমরা কোনো বক্তৃতা দেই নাই, পাকিস্তানের পক্ষে আমরা কোনোদিন কোনো একটা মিছিলও করি নাই। কিন্তু তোমরা যখন বক্তৃতায় দাঁড়াইতা, তোমাদের মুখে শুনতাম ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। তোমাদের মুখে শুনেছি ভারতের উন্নতি আমাদের উন্নতি, তোমাদের মুখে শুনেছি ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। তোমরা ভারতের সাথে সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক লাগাইছ। তখনই কিন্তু আমরা বুঝতে পেরেছি আমাদের মেয়েটা ভারতের মোদির সাথে প্রেম করছে। শেষ পর্যন্ত দেখলাম ইমন প্রেম করছে, প্রেমের টানে ভাগ্যেই গেছে। ঠিক কিনা বলেন? জি। আজকে যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, আজকে তোমাদেরকে বলতে চাই, তোমরা যে বক্তৃতায় বলতা পালাবো না, এখন গেছো কোথায়? আপনাদের এই মধ্যখানেও কাওয়া কাদেরের দলের লোক আছে, তাই বামে তাকে দেখেন যে কথা না বলবে, হে ওই দলের লোক। এখন কোথায় গেলা? পরিষ্কার ভাষায় বলছি, জানি না আপনারা একমত হবেন কিনা, আলেম ওলামায়ে কেরাম রাজাকার নয়, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। ঠিক কিনা বলেন?
ইন্ডিয়ানের রাজাকারদের দ্বারা আজকে বাংলাদেশ হুমকির সম্মুখীন। পরিষ্কার ভাষায় বলছি, আমার সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছ, আমার একজন আইনজীবীকে জবাই করে হত্যা তোমরাই করেছ। বাংলাদেশের ভিতরে মোদির কুলে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তোমরাই চালিয়ে যাচ্ছ। এই বাংলাদেশ থেকে পেশিস সরকারকে সমরে এই দেশ থেকে উৎখাত করা হয়েছে। দুনিয়ার অনেক ইতিহাসের পাতায় পড়েছি, অনেক মানুষের অনেক সরকারের পদত্যাগ এবং পতন দেখেছি। আমার বাংলাদেশে অনেক সরকারের পতন হয়েছে, পাকিস্তানে অনেক সরকারের পতন হয়েছে, মালয়েশিয়াতে পতন হয়েছে, শ্রীলঙ্কায় পতন হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশের অনেক সরকারের পতন দেখেছি। কিন্তু তোমাদের মতো এমন পতন পৃথিবীর কোথাও দেখি নাই, কোনো ইতিহাসেও পড়ি নাই। কারণ তোমাদের প্রধানমন্ত্রী যখন তোমাদেরকে টিম করে হেলিকপ্টারে উঠে কর্মীদের নেতাদের কোনো খোঁজখবর না নিয়ে তিনি যখন উঠে চলে গেলেন, তখন তৃণমূল পর্যায় পর্যন্ত সবগুলি গর্তের ভিতরে ঢুকে গেছে। এমনকি কোন মসজিদের ইমাম তাদেরকে সমর্থন করেছে, হিডা পর্যন্ত বাগছে। ঠিক কিনা বলেন? আজকে তোলা রাশি দিয়া বাড়ি চালান করেও তোমাদেরকে পাওয়া যায় না। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, সত্যিকারের দেশপ্রেমিক হলো উলামায়ে কেরাম। এই কথা আসতে বলবেন না। আজকে গোটা বাংলাদেশকে চ্যালেঞ্জ করে বলতে চাই, বাংলাদেশের কোন একজন আলেম 5টি টাকা নিয়ে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করছে, কেউ যদি দেখাইতে পারে, আমি আর মাইকের সামনে দাঁড়াবো না। কোন একজন আলেম বেগমপাড়ায় বাড়ি করেছেন, জি, উনি একজন আলেম বেগমপাড়ায় বাড়ি করেছেন, উন্নয়নের নামে রোডের বদৌলতে বাস দিয়েছেন কয়জন আলেম? জি, তোমাদের কাউকে যদি বর্ডারের কিনারে পাওয়া যায়, তার সাথে 70 লাখ। ঘটনা কি? বালিশের ঠুলের ভিতরে তোমাদের টাকা পাওয়া যায়। নেতাকে গ্রেফতার করতে যায় লিফটের গর্তের ভিতরে পাইছে 400 কোটি। আজকে দেশটাকে লুটপাট করেছো তোমরা, দেশের সম্পদকে লুটপাট করে বিদেশের বাড়িতে পাহাড় জমাইছ। আমরা এদেশে দেশপ্রেমিক, আমরা কোনো ভিন দেশের রাজাকার নয়। এই দেশের উলামায়ে কেরাম দেশ স্বাধীন করেছেন, দেশের জন্য রক্ত উলামায়ে কেরাম দিয়েছেন। হ্যাঁ মুসলমানেরা, ফলশ্রুতিতে উলামায়ে কেরামের লড়াইয়ের কারণে দেশ স্বাধীন হয়েছে। ইংরেজ এই দেশে টিকতে পারে নাই। যাদের সূর্য অস্ত যেত না, লাঠি ডান্ডার বাড়ি খেয়ে এমন এক জায়গায় আবদ্ধ হয়েছে যেখানে তাদের মাথার উপরে 6 মাস সূর্য ওঠে না। এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, বিদায় করেছে আমরা। ইংরেজের বিরুদ্ধে লড়াই আমরা করে এই দেশ স্বাধীন করেছি। 1947 সনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে। একটার নাম হিন্দুস্তান, আর একটার নাম জি পাকিস্তান। এবার কিছু জিনিস আমি আপনাদের কাছে জানবো। যারা বসে আছেন, কেউ যদি কাছের থেকে উঠতে চায়, টান্দা বসাইবেন, গুনাহ হইলে আমার সওয়াব হইলে আপনাদের। যে উঠতে চায়, সংক্ষিপ্ত সময়ে কথা হবে, কথাগুলি আপনাদের কাছ থেকে বলাইতে চাই। আমাদের ভাষা কি? বাংলা। আমরা জাতে কি? বলেন বলেন। আমরা জাতে বাঙালি, ভাষা বাংলা। আচ্ছা বলেন তো, আমাদের পাশে, আপনাদের পাশে যে কলিকাতা, পশ্চিমবঙ্গ ভারতের, হিন্দুস্তানের এরিয়া, এটার ভাষা কি? বাংলা। তারা জাতে কি? বাঙালি। আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ার পাশেই হলো ত্রিপুরা, এটার রাজধানী হলো আগরতলা, ওইটার ভাষাও বাংলা, তারাও জাতে বাংলা। এবার আমি জিজ্ঞেস করতে চাই, ওই পারও বাংলা, এই পারও বাংলা, আমরাও বাঙালি, তারাও বাঙালি। কিন্তু 1947 সনে যখন দেশ স্বাধীন হলো, পশ্চিম পাকিস্তানের সাথে আমাদের বর্ডারের কোনো সংযোগ নাই, তারপর আমরা কোন ভাগে ছিলাম? কোন ভাগে? আপনাদের কাছে প্রশ্ন, পাকিস্তান আমরা কেন হইলাম? কলিকাতার তারা কেন হিন্দুস্তান হইল? আমরা কেন হইলাম পাকিস্তান? বলেন। পরিষ্কার, ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল, যুবদল, আজকে যারা নাগরিক পার্টি করেছেন,
জুলাই আগস্টের আন্দোলনে আবু সাইদের সঙ্গে যারা জীবন দিয়েছেন, লড়াই করেছেন, আপনাদের সকলকে বলে যাচ্ছি, আমার এই পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, মুসলিম হিসাবে আমরা পাকিস্তান হয়েছিলাম। কি হিসাবে পাকিস্তান? এই যে সবাই বলে না, কি হিসাবে পাকিস্তান? মুসলিম অধ্যুষিত হিসাবে আমরা হয়েছিলাম পাকিস্তান, ঠিক না বেঠিক? এবার পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ শুরু করেছেন, তারা যখন আমাদেরকে বিভিন্নভাবে যখন তারা আমাদের উপর নির্যাতন চালিয়েছেন, ভাষা যখন তাদের উর্দু ভাষা আমাদের উপর চাপাইয়ে দিতে চাচ্ছেন, রাজনীতিতে, আমাদেরকে শিক্ষানীতিতে, সমাজনীতিতে বিভিন্নভাবে যখন তারা বৈষম্যমূলক আচরণ শুরু করেছেন, তখন পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল। সেই যুক্তফ্রন্ট হয়েছিল 5 জন ব্যক্তির নেতৃত্বে। কয়জন? তার মধ্যে 1 নম্বর ব্যক্তিরা ছিলেন আমার হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহি আলাইহি। এই মাদ্রাসার ছাত্ররা ভালো করে মনে রাখবা, তার 1 নম্বর ব্যক্তি ছিলেন আলেম উলামায়ে কেরামের মধ্যে রাজনীতির পুরোধা হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহি আলাইহি। 2 নম্বর ব্যক্তি ছিলেন মাওলানা বাসানী। 3 নম্বর ছিলেন হুসেন শহীদ সরওয়ার্দী। 4 নম্বর ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। 5 নম্বরে ছিলেন শেখ মুজিবুর রহমান। জেলখানার ভিতরে বসে তথাকথিত 15 বৎসর যারা দিনের বুট রাতে করে ক্ষমতায় ছিলেন, তাদের বানানো ইতিহাস জেলখানায় বসে পড়লাম। সেই ইতিহাসের পাতায় কোথাও মাওলানা আতহার আলীর নামটাও তারা রাখে নাই। আজকে শুনে রাখেন, মাওলানা আতহার আলীর নেতৃত্বে হয়েছিল যুক্তফ্রন্ট। 1970-এ, লম্বা ইতিহাস সংক্ষেপে বলতে চাই, 70-এ আসলো নির্বাচন। শেখ মুজিবুর রহমান সাহেবের আওয়ামী লীগ মুসলিম লীগের নাতি। মুসলিম লীগের বিশ্বাস হয়েছে না? সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেব করতেন মুসলিম লীগ। মুসলিম লীগ দিয়া তার রাজনীতি শুরু। 2 নম্বরে তিনি মুসলিম লীগ থেকে বের হয়ে এসে করলেন আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম লীগ মুসলিম লীগের ফোলা। কথা বলেন। কিছুদিন পরে ইসলাম শব্দের সাথে মুসলিম শব্দের সাথে উনার এতই বিরোধ ছিল, মুসলিম শব্দ বাদ দিয়ে করেছেন আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি হইল? মুসলিম লীগের নাতি। যখন 70 ইলেকশনে দাঁড়াইলেন, শেখ মুজিবুর রহমান সাহেব নির্বাচনী ইশতেহারে ঘোষণা করলেন, আমার দল যদি সরকার গঠন করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়, আপনারা যদি আমাকে ভোট দেন, ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না। এই কথা যখন দেশের জনগণ দেখলো, 1947 সনে দেশ তারা স্বাধীন করেছেন, দেশ স্বাধীন হয়েছে মুসলমান অধ্যুষিত হিসাবে, মুসলিম হিসাবে, তারা যখন দেখলো ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না, তখন সবাই মিলে সিল মারো ভাই সিল মারো। নৌকা মার্কাই সিল মারলেন, সিল মাল্লা নৌকা মার্কা আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় তারা সরকার গঠন করার মতো আসন পাইলেন, তারা নির্বাচনে ফাঁস করলেন। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয় নাই। যখন ক্ষমতা হস্তান্তর করতে যখন রাজি হলো না, গণতন্ত্রের পথে যখন বাধা হয়ে দাঁড়াইল, বাংলাদেশের 7.5 কোটি মানুষ অস্ত্র ধরে 9 মাস যুদ্ধ করে স্বাধীন করেছে বাংলাদেশ। আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, মুক্তিযুদ্ধ 71-এর মুক্তিযুদ্ধ একক কোনো ব্যক্তির অবদান নয়, একক কোনো দলের অধিকার অবদান নয়, বাংলাদেশের 7.5 কোটি মানুষের অবদান। মুক্তিযুদ্ধ যখন করেছেন তখন মেজর M.A. জলিল সাহেব 9ম সেক্টর কমান্ডার, হযরত হাফিজ হুজুরের মুরিদ হয়েছিলেন। হাফিজ হুজুরের সঙ্গে একসাথে আন্দোলন সংগ্রামী ছিলেন। তার সাথে এক জায়গায় সফরে যাচ্ছিলাম, পাশাপাশি আসনে বসেছি গাড়িতে। তাকে জিজ্ঞেস করেছিলাম, জলিল ভাই, মুক্তিযুদ্ধের একটু স্মৃতিচারণ করেন। তিনি তখন বলছিল, আমরা যখন মুক্তিযুদ্ধ করি তখন আমরা যেহেতু মুসলমান ছিলাম, মুক্তিযুদ্ধের রণাঙ্গনে আলেম উলামায়ে কেরামের কাছ থেকে আমরা ফতোয়া নিয়েছিলাম,
যুদ্ধের ময়দানে যখন নামাজের টাইম হবে তখন অর্ধেক অর্ধেক ভাগ হয়ে এক অর্ধেক নামাজ আদায় করবে, আরেক অর্ধেক যুদ্ধ করবে। আমরা যুদ্ধের রণাঙ্গনে জামাতের সাথে আজান দিয়ে নামাজ আদায় করেছি। বলে আজান দিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে যারা যুদ্ধ করেছেন তারা দেশটাকে ধর্মনিরপেক্ষতা বানাইবার জন্য করেছেন। কথা না বললে কোন দলের? তারা ধর্মনিরপেক্ষতা বানাইবার জন্য, দেশটাকে ধর্মনিরপেক্ষ বানাইবার জন্য যুদ্ধ করেছেন। আজকে পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে গেলাম, কেউ খারাপ মনে করবেন না। সেই 71-এ শেখ মুজিবুর রহমান সাহেব 7ই মার্চে ভাষণ দিয়েছেন। তার ভাষণ আজও ইউটিউবে আছে, আজও মিডিয়াতে আছে, আজও বই পুস্তকে আছে। আপনারা রাত্রে যায় আজকে তার ভাষণটাকে ভালো করে যাচাই করবেন। তার ভাষণের ভিতরে কোথাও এই কথা বলে নাই, মুক্তিযুদ্ধ করে যদি দেশ স্বাধীন করতে পারি দেশটা হবে ধর্মনিরপেক্ষ। বলছেন মুক্তিযুদ্ধের কমান্ডার এমএজি উসমানী সাহেব, তিনি বলছেন। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেব বলছেন। মুক্তিযুদ্ধ যারা করছেন তারা কোনোদিন বলেন নাই। কিন্তু দেশ স্বাধীন করার পরে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান থেকে সারা পায়া তিনি গেছেন লন্ডন। এখানে যায় তিনি পিটিশন লইছেন লন্ডন থেকে। এরপরে আসছেন ভারতে, আইসা ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে ওই জায়গার থেকে আরেকটা পিটিশন নিয়ে এসে তিনি 72-এর সংবিধান রচনা করেছেন। সেই সংবিধানে ধর্মনিরপেক্ষতাবাদ কায়েম করেছেন। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আজকে বাংলাদেশের জামাত, এই দেশে যারা রাজনীতি করছেন, আগামীতে যারা ক্ষমতায় যাবেন, সরকার গঠন করবেন, পরিষ্কার ভাষায় বলতে চাই, 72-এর সংবিধান ডাস্টবিনে নিক্ষেপ করে দিতে হবে, ডাস্টবিনে নিক্ষেপ করে দিতে হবে, ডাস্টবিনে নিক্ষেপ করে দিতে হবে। 72-এর সংবিধান আমরা মানি না। পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশ স্বাধীন হয়েছে মুসলমান। শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই, কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে কয় বছর? 70 বছর। কয় বছর? 70 বছর যাবৎ কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করে। আমরা কাশ্মীরের পক্ষে মিছিল করি কি করি না? জি, বিশ্বের মুসলমান কাশ্মীরকে সমর্থন করে। পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান কাশ্মীরের পক্ষে মিছিল করে, কিন্তু 70 বছর লড়াই করে কাশ্মীর স্বাধীনতা লাভ করেছেন। বলেন বলেন বলেন, স্বাধীন হয়েছে? হয় নাই। আসেন, আসাম 40 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে, হয়েছে স্বাধীন? বলেন, হয়েছে স্বাধীন? আমরা কয় মাসে? আজকে যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলো, আমাদেরকে যারা রাজাকার বলো, আজকে যুদ্ধ মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে যারা 15 বছর দিনের বুট রাতে করে দেশটাকে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছো, জাহান্নামে পরিণত করেছো, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, যদি আমরা 1947-এ মুসলিম অধ্যুষিত হিসাবে, মুসলমান হিসাবে পূর্ব পাকিস্তান না হতাম, 70 বছর লড়াই করে আমরাও স্বাধীনতা অর্জন করতে পারতাম না। তাইলে আমার এইটুক কথা বুঝে থাকলে আপনারা বলেন তো, স্বাধীনতার মূলে কি? আরো আস্তে, আরো আস্তে। স্বাধীনতার মূলে কি? আরো জোরে। স্বাধীনতার মূলে কি? ইসলাম। এবার দেশ স্বাধীন হয়েছে 54 বছর। শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, যদি আমার কথা সমর্থন করেন 2 হাত উঁচু করে সমর্থন জানাবেন। দেশের সর্বপ্রথম সোনার বাংলা দেখেছি, তারপরে দেখেছি সবুজ বাংলা, এরপরে দেখেছি আপনাদের এরশাদ সাহেবের নতুন বাংলা। 9 বছরের প্রেসিডেন্ট, 10 বছরের জেল। এরপরে শেখ হাসিনা এসে বললেন আধুনিক বাংলাদেশ, কিছুদিন পরে বললেন মডার্ন বাংলাদেশ, এরপরে বলছেন ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের পরে বলছেন স্মার্ট বাংলাদেশ। বাংলাদেশ কাঁচা মরিচের কেজি 1200 টাকা। তাইলে দেখতে দেখতে সোনার বাংলা দেখেছি, একজনে বমি করছে আর একজনে খাইছে। দেখলাম সবুজ বাংলা, দেখলাম নতুন বাংলা, দেখলাম আধুনিক বাংলা।
দেখলাম মডার্ন বাংলা, দেখলাম ডিজিটাল বাংলা, দেখলাম স্মার্ট বাংলা। এবার জুলাই আগস্টের বিপ্লবে আবু সাইদ জীবন দিয়েছে, বুকটান করে দাঁড়িয়েছে, ছাত্র জনতা জীবন দিয়ে যেই বিপ্লব সংগঠিত হয়েছে, এই বিপ্লবের পরে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন? কয়েকটি কথা শুধু আপনাদের সামনে আপনাদের স্বীকৃতি দিতে চাই। আমার বাংলাদেশের সংবিধানে ইসলামের বাংলাদেশ করতে হলে সংবিধানের প্রথমে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকতে হবে। কে কে রাজি? কে কে রাজি? হাত উঠায় রাখেন। যদি সমর্থন না করেন হাত নামাইবেন। 2 নম্বরে বলতে চাই, পাইতারা চলছে বহুত্ববাদ বাংলাদেশের সংবিধানে রাখার জন্যে। একটু সামান্য ধারণা দিচ্ছি, বহুত্ববাদ যদি কায়েম হয়, হিন্দু মেয়ে মুসলমান ছেলের সঙ্গে বিয়ে হবে, হিন্দু মেয়ে মুসলমান হওয়া লাগবে না। মুসলমান ছেলে খ্রিস্টান মেয়েকে বিয়ে করবে, খ্রিস্টান ছেলে মুসলমান মেয়েকে বিয়ে করবে, পরস্পর বিবাহ শাদী হবে। আপনি বাধা দিলে মানবাধিকার লঙ্ঘন। পরিষ্কার ভাষায় বলতে চাই, বহুত্ববাদ বাংলাদেশের সংবিধানে থাকতে পারে না, থাকতে দেওয়া হবে না। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? পরিষ্কার ভাষায় বলছি, যুব সমাজ জাগুন, জাগ্রত হন। জীবনে রক্ত অনেক দিয়েছেন, জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছেন, নেতার জন্য রক্ত দিয়েছেন, মার্কার জন্য রক্ত দিয়েছেন, দলের জন্য রক্ত দিয়েছেন। আসুন এবার জীবনের শেষ রক্ত দিতে চাই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। কে কে প্রস্তুত আছেন? হাত তুলে দেখান। প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? যদি সেই দাবিতে আবার রাস্তায় নামতে হয়, যদি আবার মাথায় কাফনের কাপড় বাঁধতে হয়, প্রস্তুত আছেন? বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আলিম উলামায়ে কেরামের বিরুদ্ধে অসংখ্য মামলা প্রত্যাহারের জন্য, বাংলাদেশের সংবিধানে ইসলামের বিরুদ্ধে কোনো শব্দ না রাখার জন্য, বাংলাদেশের বিচার বিভাগ ইসলামাইজেশন করার জন্য, বাংলাদেশের শিক্ষানীতি ইসলামী শিক্ষানীতি চালু করার জন্য এবং আলিম উলামায়ে কেরামের উপরে শাপলা চত্বরে যেই গুলি চালানো হয়েছে তার বিচারের দাবিতে আগামী মে মাসের 3 তারিখ ঢাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ। আপনারা কেউ যাবেন না? প্রস্তুত? প্রস্তুত আছেন? আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদের বন্ধু নয়, আমাদের দুশ্মন। যদি দুশ্মন না হতো, যাকে বাংলাদেশ থেকে আন্দোলন সংগ্রাম করে এত মানুষের রক্তে ভিজা যার হাত, তাকে সেই ভারতে আশ্রয় দেওয়া হতো না। ঠিক না ঠিক? সুতরাং ভারত থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। পরাজিত শক্তি ষড়যন্ত্র করছেন, ইসলাম বিরোধী শক্তি ষড়যন্ত্র করছেন। যেইভাবে আমরা জুলাই আগস্টের আন্দোলনে ঐক্যবদ্ধ থেকে এই দেশ থেকে পেশিবাদকে দূরে সরাইছি, তাদেরকে এই দেশ থেকে উৎখাত করেছি, আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ। নসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব।